এ বিষয়ে আরও খবর জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন। দিলদার, পানিবন্দী যেসব মানুষ তারা আসলে খাদ্য সহায়তা কতটুকু পাচ্ছেন? আপনি যেমনটি বলছেন, আমি এখন রয়েছি ফুলগাজী উপজেলা আনন্দপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। এখানে আশ্রয় নেওয়ার জন্য আশপাশের যে পরিবারগুলো ছিল ওনারা এসেছেন। আমরা ওনাদের সাথে কথা বলেছি। ওনারা আমাদেরকে জানিয়েছেন এখানে আসার পরে গত 2 দিন হলো আসলে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা তেমন একটি পায়নি। নিজস্ব ব্যবস্থাপনা তারা খাওয়া দাওয়ার কার্যক্রমটা তারা চালাচ্ছে, তবে এখানে থাকার সুবিধাটা শুধু পেয়েছে। এবং পাশাপাশি ওনারা অভিযোগ করেছেন যে আশ্রয় কেন্দ্রে যেভাবে শোনা যাচ্ছে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, আসলে তাদেরকে ওইরকম সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এর বাইরে পানি মোহনী নদী, কহুয়া সিডোনিয়া নদী পানি পশ্চিমা নদী পানি প্রবাহিত হলেও কিন্তু নতুন নতুন এলাকাগুলো প্লাবিত করছে। পাশাপাশি আজকে পশ্চিম ফুলগাজীর বাইরে আছে ছাগলনাইয়া উপজেলা 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ছাগলনাইয়া পৌরসভা সহ। এবং আশপাশের ফুলগাজী উপজেলার যে সকল ইউনিয়নগুলোতে পানি ছিল না ওই সকল ইউনিয়নগুলোতে পানি প্রবেশ করেছে। আঞ্চলিক মহাসড়কগুলো ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক, ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়ক অনেক স্থানে পানি উঠাতে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে 2 দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে শুধুমাত্র ট্রাক অথবা ট্রাক্টরে করে পাওয়ার ট্রাকে যেটা রয়েছে এটা করে কিছু লোকজন পারাপার পারছেন। এর বাইরে অন্য কোনো যানবাহন চলাচল করছে না। এতে করে ভোগান্তির শেষ নেই। আর এইখানে মৌলিক সিডোনিয়া পদ্মা নিয়ন্ত্রণ বাঁধকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী কিন্তু ক্ষোভের কোনো শেষ নেই। কারণ তারা এই যাবতে তারা জন্মের পর থেকে দেখে আসছেন যে বর্ষা মৌসুমে তাদেরকে কয়েক দফা ভোগান্তির শিকার হতে হয়। সব সরকার আমলেই কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে যে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে মেরামত করে দেওয়া হবে এবং আর কোনো সমস্যা হবে না। বাস্তবে কিন্তু তার কিছুই হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এবারে যদি তারা একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। গত মাসখানেক আগেও একটা বন্যা হয়েছিল, ওই সময় ফুলগাজী বাজারে প্রায় 1500 দোকান ক্ষয়ক্ষতি হয়েছিল। গত 2 দিন আগেও একই ঘটনা ঘটেছে, ওইখানে বাজারের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর গত 2 দিন ধরে লোকালয় পানি ঢুকে কোনো বাসা বাড়িতে পানি, কোনো রাস্তায় কোমর পরিমাণ পানি, হাঁটু পরিমাণ পানি, বাসা বাড়িতে পানি। তবে এখানে আশ্রয়কেন্দ্রের লোকজন কম থাকার একটা কারণ রয়েছে। প্রথমত কারণ হলো এখানে স্থানীয়ভাবে অনেকের বিল্ডিং রয়েছে, দোতলা বিল্ডিং, 3তলা। ওনারা ওইখানে ছাদে বা অন্যান্য জায়গা তারা খাওয়া দাওয়া বা অন্য আনুষঙ্গিক কাজ চালাচ্ছেন। আর পাশাপাশি আশ্রয়কেন্দ্রে আসার পরে বাসাবাড়ির নিরাপত্তা এবং এখানে সেফটির বিষয় সব মিলিয়ে এখানে আশ্রয়কেন্দ্রে আসতে অনেকে ইচ্ছা থাকলেও ইচ্ছুক না। তবে প্রশাসনের নজরদারি এবং খাদ্য সহায়তা সহ অন্যান্য সহায়তা, নিরাপত্তা সব বিষয়ে নজর দেওয়ার জন্য তারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া এবং সদর উপজেলার একাংশে যে প্লাবিত অনেক এলাকা প্লাবিত হয়েছে, যে পানি এখন বৃষ্টিপাত বন্ধ রয়েছে। তবে বৃষ্টিপাত যদি মোটামুটি টানা বন্ধ থাকে তখন আপনাকে ধন্যবাদ।